ব্রাজিল জানিয়েছে তারা 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েলি সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নিউ ইয়র্কে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ স্তরের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ব্রাজিল সরকারকে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, তার দেশ অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্যের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ভিয়েরা জোর দিয়ে বলেন, এগুলো হলো রাষ্ট্রগুলো এখন নিতে পারে এমন আইনি পদক্ষেপ। আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এই অনির্বাচনী প্রয়োগের উপর নির্ভর করে। আমাদের এখন যা প্রয়োজন তা হলো রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং এই সম্মেলনের উপর নজর রাখার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া। এই ঘোষণাটি দেশটির পক্ষ থেকে এর আগে ইসরায়েলি সরকার থেকে সামরিক ক্রয় স্থগিত করার, তেল আবিব থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার এবং ব্রাজিলিয়ায় একজন নতুন ইসরায়েলি কূটনীতিকের নিয়োগ বিলম্বিত করার সিদ্ধান্তের পর এসেছে। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ভিয়েরা জোর দিয়ে বলেন, গণহত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করা কেবল যথেষ্ট নয়, বরং আমাদের অবশ্য দৃঢ়তার সাথে এটি প্রয়োগ করতে হবে। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের 2024 সালের নির্দেশিকা উল্লেখ করেছেন, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলের সাথে সম্পর্কিত বাধ্যবাধকতাগুলো বজায় রাখার জন্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে, যা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্রাজিলের প্রতিশ্রুতিকে জোর দিচ্ছে। আমরা ইসরায়েলি দায়মুক্তি সহ্য করব না। শীর্ষ কূটনীতিকদের আরও জোর দিয়ে বলেন যে তার দেশ ইসরায়েলি শাসক গোষ্ঠীর অব্যাহত দায়মুক্তি সহ্য করবে না। এরপর তিনি গণহত্যার মুখে তার দেশ ও আরও কিছু পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত বর্ণনা করেন। গাজায় এখন পর্যন্ত 60 সহস্রাধিক ফিলিস্তিন শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।